আসসালামু আলাইকুম। এই মুহূর্তে 11 একটি মোবাইল কাস্টমার নিয়ে এসেছে। সেটটি ফুল ডেড কন্ডিশনে আছে। তো আমি চার্জারের মাধ্যমে দেখে নিচ্ছি কত অ্যাম্পিয়ার নিচ্ছে। তো দেখুন এইখানে 3, 4, 5 অ্যাম্পিয়ার নিচ্ছে। আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করে আবার চার্জার লাগিয়ে দেখব যে কোনো রকম অ্যাম্পিয়ার পরিবর্তন হয় কিনা। দেখুন এখনও কিন্তু 0.543 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো এই মোবাইলটি এখন আমরা কিভাবে রিপেয়ার করি আসুন দেখতে থাকি। তো আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে বুট কেবল লাগিয়ে সেটটির রিডিংটা চেক করে নেব। তো দেখুন ডিসি পাওয়ার সাপ্লাই কিন্তু 2, 3 রিডিং নিচ্ছে, এর উপরে নিচ্ছে না। তো এই মাদারবোর্ডটি মূলত হাফ শটের কারণে এরকম রিডিং দেখিয়ে থাকে। তো এটি আমি এখন রিপেয়ার করব। তো আমি মাদারবোর্ডটি খুলে নিচ্ছি। তো দেখুন মাদারবোর্ডটিতে কিন্তু এর আগেও কাজ করা হয়েছে। তো আইফোনের মাদারবোর্ডের প্রত্যেকটি কানেক্টরের রাবার এর ফোম ব্যবহার করা হয়ে থাকে। তো মাদারবোর্ডটির যে সমস্যা সেটি আমি আইডেন্টিফাই করে নিয়েছি। তো যে কম্পোনেন্টটি সমস্যা ছিল সেটি আমি লাগিয়ে নিচ্ছি। আইফোনের মাদারবোর্ড X থেকে 17E পর্যন্ত ডুয়েল পার্টের মাদারবোর্ড হয়ে থাকে। এই বোর্ডগুলোতে অনেক সাবধানে কাজ করতে হয়, তা না হলে আপার এবং লোয়ার পার্টের বলগুলো এক হয়ে গেলে কিন্তু সেটটি রান হবে না। পুনরায় আবার সেটটি আপার এবং লোয়ার পার্ট খুলে নিতে হবে। তো আমার যে কম্পোনেন্ট সমস্যা ছিল সেটি আমি রিপেয়ার করে নিয়েছি। এখন আমি ডিসপ্লে লাগিয়ে দেখব যে আমাদের সেটটি রান হয় কি না। তো আমি ডিসপ্লেটি লাগিয়ে নিচ্ছি। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে বুট কেবল দিয়ে আমি চেক করব যে আমাদের সেটটি রান হয় কি না। তো আমি বুট কেবল লাগিয়ে নিয়েছি। এখন পাওয়ার বাটন প্রেস করে দেখব যে আমাদের সেটটি রান হয় কি না। তো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের সেটটিতে কিন্তু অ্যাপেলের লোগোটা চলে এসেছে। তো সেটটি কিন্তু ফুল রান হয়ে গিয়েছে। তো আইফোনের যাদের মাদারবোর্ডের হঠাৎ করে ডেড হয়ে যায়, নেটওয়ার্ক সমস্যা, ওয়াইফাই সমস্যা, ব্লুটুথ সমস্যা, হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন হয়ে যায়, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মামুন মোবাইল সার্ভিসিং অ্যান্ড ট্রেডিং সেন্টার, সদ্য প্লাজা, 3য় তলা, টাঙ্গাইল। তো দেখুন আমাদের সেটটি কিন্তু কমপ্লিট। ধন্যবাদ।